বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা, সবার শান্তি কামনা করে শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অলরেডি আমাকে শুনতে পাচ্ছ, ঠিকভাবে শুনতে পাচ্ছ করে একটু জানাও। এবং আমাদের আজকে প্র্যাকটিস ক্লাসে আমরা এতদিন যা যা পড়লাম, যা যা শিখেছি, একেবারে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করে আমাদের পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, নাউন, ডিটারমিনার, প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনভার্সন, যে টপিকগুলো আমরা পড়েছি সেই টপিকগুলোর প্র্যাকটিস ক্লাস। এবং এই প্র্যাকটিস ক্লাসে আমাদের অনেক কনফিউশন ক্লিয়ার হবে। আজকের কোয়েশ্চেন দেখলে মনে হবে ভাইয়া অপরিচিত, মানে মনে হচ্ছে যে খুবই অপরিচিত। নো, আমরা সেগুলোই কনফিউশন ক্লিয়ার হবো। সো একটু ভিন্নধর্মী কোয়েশ্চেন আছে আমাদের আজকের প্র্যাকটিস ক্লাসে, যেগুলো আমার কাছে মনে হয়েছে যে তোমরা ডাউট সলভ গ্রুপে অনেকে পোস্ট করেছো, সেগুলোও আছে। আশা করি আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো সবাই রেডি আছো তো নাকি? সবাই রেডি? আর সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, দেখি কে আজকে সর্বোচ্চ মেনশন করতে পারে। সবাই একটু মেনশন করে দাও। আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই চলে এসেছে। মেনশন করে দাও, আমরা শুরু করে দেবো এখনই আমাদের আজকের প্র্যাকটিস ক্লাস। তোমরা যারা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আছো এবং যারা সেকেন্ড টাইমে ভালো একটা সাবজেক্ট পেতে চাও, ভালো একটা ইউনিভার্সিটিতে, শুধু ভালো সাবজেক্ট না, টপ করতে চাও, নিজের ছবিটা বিভিন্ন জায়গায় বড় করে দেখতে চাও, তাদের জন্য আমাদের এই আয়োজন। সো সবাই একটু ক্লাসে হাজির হয়ে যাও, আমি শুরু করে দিব এখনই। সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। আমাদের আজকের ক্লাসে আমাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথম কোশ্চেনটা দেখলে অনেকে ভয় পেয়ে যাবে, আরে এটা আবার কী কোশ্চেন। দেখো, অপরিচিত লাগে, হ্যাঁ, চেনা লাগে, আর এটা নাই, অচেনা লাগবে। ওকে, সো আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আমাদের যেই টপিকের কোয়েশ্চেন তোমরা বুঝতে পারছো, বাট অ্যান্সারটা কী হবে সেটা নিয়ে আমরা এখন ক্লিয়ার হব। ওকে, আচ্ছা। সো যারা অলরেডি জয়েন করেছো একটু খেয়াল করে দেখবা, কোয়েশ্চেনটা বলা আছে হুইচ সেন্টেন্স কারেক্টলি ডিস্টিংগুইশেস বিটুইন ফিউ অ্যান্ড আ ফিউ। আমরা কতগুলো ক্লাস করেছি তোমাদের মনে আছে, সেই ক্লাসগুলোতে এই ফিউ এবং আ ফিউ নিয়ে আমরা বুঝিয়েছিলাম, তাই না? সো এই ধরনের কোয়েশ্চেন আসলে আমরা কিভাবে আনসার করব। দেখো, আমি কিন্তু বিগত বছরের প্রশ্ন আজকে একটু কম নিয়ে আসছি, বাট আমি কিছু কোয়েশ্চেন এনেছি যাতে করে তোমাদের কনফিউশন ক্লিয়ার করা যায়। এই কোয়েশ্চেনটা বিগত বছর ওইভাবে পাবা না, বাট এইখানে তোমার কনফিউশন ক্লিয়ারের জন্য অনেক কিছু তুমি পেয়ে যাবা। দেখো, আমরা জানি ফিউ মানে হচ্ছে কি নেই বললেই চলে, মনে আছে? নেই বললেই চলে। আর আফিউ মানে কি? আফিউ মানে হচ্ছে কিছু, সামান্য কয়েকজন বা সামান্য কিছু, ঠিক আছে? সো কিছু হতে পারে, সামান্য কেউ হতে পারে, যেটাই হোক, মানে মোটামুটি কম বোঝায়। তো এই দুটার মধ্যে পার্থক্য দিয়ে আমাদের সঠিক উত্তরটা দেখতে বলেছে। দেখো, ফিউ পিপল কেম সো দ্য হল ওয়াজ ক্রাউডেড। ক্রাউডেড অর্থ কি? ভিড়। আমরা সবাই জানি ক্রাউডেড মানে হচ্ছে ভিড়, মানে লোকারণ্য, ঠিক আছে? অনেক লোক। সো এইখানে আমাদের বলা হচ্ছে ফিউ পিপল, একবারে মানুষ নেই বললেই চলে, দ্য হল ওয়াজ ক্রাউডেড, যে হলটা বা হল রুমটা হচ্ছে অনেক ভিড় ছিল অল্প কিছু মানুষের জন্য না। সো এটা হচ্ছে ভুল। অল্প কিছু মানুষের জন্য, আবার মানুষ নেই বললে একবারে নগণ্য মানুষের জন্য আসলে ভিড় হয় নাই, এটা ভুল। এবার দেখো, আ ফিউ পিপল কেম, কিছু মানুষ, দেখো কিছু মানুষ এসেছিল, সো দ্য হল ওয়াজ এমটি। সুতরাং এটা কি ছিল? শূন্য ছিল। নাউজুবিল্লাহ। কেউ আসলে শূন্য থাকে? কারো মনে যদি কেউ চলে আসে, সে কি আর শূন্য থাকে রে? সে কি আর সিঙ্গেল থাকে? সে সিঙ্গেল থাকে না। অনেকে বি আনসার দিছ, থাপড়াবো ধরে থাপড়াবো, ভণ্ডের দল। এই ভণ্ডরা, বি দিছিস কেন? আগে বুঝ। আমি জানি তোদের কনফিউশন হবে। এই কোয়েশ্চেনটা দেখে অনেকের মানে অ্যান্সার বি দিয়ে দিছ। এফ ইউ মানে কি? কিছু মানুষ আসছিল, সো দ্য হল ওয়াজ এমটি। এমটি মানে কি? শূন্য, নাই। তোমার হৃদয়ে, তোমাদের ঘরে যদি কেউ আসলো, তাহলে তুমি বলবা, ঘরে শূন্য ঘর, কেউ নাই, আজ আমার কেউ নাই, এটাই বলবা? এটা বলা যাবে না। সো বুঝো, আমার আজকের প্রত্যেকটা কোয়েশ্চেনই কনফিউশন ক্লিয়ার হবে। কোয়েশ্চেন দেখলেই তুমি ভয় পেয়ে যাবা, মনে হবে এইটা, ঠিক আছে? মনে হবে হ্যাঁ অ্যান্সার বি, কিন্তু কোয়েশ্চেনের উত্তর ওইটা না।
এটাই তো খেলা, প্র্যাকটিস ক্লাসের খেলা কি এইটাই। সো এখানে কিছু মানুষ এসেছিল, সো দ্য হল ওয়াজ এমটি। কিছু মানুষ এসেছিল, সুতরাং হল রুম হচ্ছে যে খালি, শূন্য না। সো আমাদের এইটা হবে না। এবার দেখো ফিউ পিপল, একবার নেই বললেই চলে, মানুষ এসেছিল, সো দ্য হল লুকড এমটি। একবার নেই বললে, নেই এমটি মানে কি শূন্য, তার মানে নেই বললে চলে তো এটা শূন্য, তার মানে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, এটা হইতে পারে। শূন্য মানে নাই বললেই চলে, কেউ নাই, এত বড় হল রুম দেখা যায় না, তাও খুঁজে খুঁজে মানুষ বের করতে হবে, ওই যে ওইখানে, ওই যে ওইখানে। সো এইখানে আমাদের কি হতে পারে, সি নাম্বারটা। এবার দেখো ডি নাম্বার, আ ফিউ পিপল কেম, নান অফ দেম স্টেড। যে কিছু মানুষ এসেছিল, নান অফ দেম স্টেড। মনে রাখবা নান অফ দেম স্টেড মানে কি কেউই না, কেউই না। আর এটা হচ্ছে কিছু, তার মানে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাইলে আমরা জানি নেই, নেই বললেই চলে হচ্ছে নেগেটিভ, আবার শূন্য কি নেগেটিভ, দ্যাট মিনস আমাদের সি নেগেটিভ নেগেটিভ মিলে গেছে। আর ডি নাম্বারে এ ফিউ পিপল কেম, তার মানে কিছু মানুষ এসেছিল, এটা আমাদের পজিটিভ বুঝায়। আর তুমি যদি বলো নান অফ দেম স্টেড, সো এখানে আমাদের আবার কি হচ্ছে নেগেটিভ। সো সেই ক্ষেত্রে আমাদের এইখানে দেখতে হবে যে এই দুইটার মধ্যে কাকে নিব, এই দুইটার মধ্যে সিকে নিব, বিকজ নেই বললেই চলে, মানুষ নেই বললেই চলে, এই জন্য কি খালি খালি দেখাচ্ছে। আর এখানে তুমি যদি বলো ফিউ পিপল কেম, কেউ এসেছিল, ঠিক আছে, আ ফিউ পিপল কেম অ্যান্ড নান অফ দেম স্টেড। যদি এরকম বলতো যে কেউ এসেছিল, এখানে কেউ উপস্থিত নেই, ওকে। এই যে এখন এখন সবাই অ্যান্সার সি, ঠিক আছে, এখন সবাই অ্যান্সার সি। হ্যাঁ, তাহলে আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কাকে দিব? ইয়েস, আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিব কাকে? সি কে। বুঝাতে পেরেছি? তাহলে নেগেটিভ নেগেটিভ, ওকে। এবার আসো, দ্য হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যান অ্যাডজেক্টিভ ইউজড অ্যাজ আ নাউন। বলো, অ্যান্সার করো। আমাদের অ্যাডজেক্টিভ ক্লাস আমি পড়াইছিলাম তোমাদেরকে যে হুইচ সেন্টেন্স, সরি এটা নাউনের ক্লাসে পড়াইছিলাম, হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যান অ্যাডজেক্টিভ ইউজড অ্যাজ এ নাউন। তার মানে এইখানে অ্যাডজেক্টিভটা নাউনের কাজ করছে কোনটা? এইটা অ্যাডজেক্টিভটা নাউনের কাজ করছে কোনটা বলো? কনফিউজিং প্রশ্ন ভাইয়া, প্রত্যেকটা প্রশ্নই মেবি তোমাদের কনফিউশন লাগাবে 100%, ওকে ভাই। আমি প্রথম থেকে সি বলছো, ওকে, থ্যাংক ইউ, যাদের অ্যান্সার হয়েছে থ্যাংক ইউ। তো এখানে দেখো হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যান অ্যাডজেক্টিভ ইউজড নাউন, ইউজড অ্যাজ এ নাউন। সো এখানে খেয়াল করে দেখো এ নাম্বার অপশনে, দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, হতে পারে কিনা বলো? আমরা পড়ছিলাম, মনে আছে তোমাদের নাউনের ক্লাসে পড়াইছিলাম, দা প্লাস অ্যাডজেক্টিভ হয়ে, দা প্লাস অ্যাডজেক্টিভ হয়ে কমন নাউন হতে পারে, পড়াইছিলাম কিনা? দ্য অ্যাডজেক্টিভ যেমন দা পুয়ার গরিবেরা, দ্য রিচ ধনীরা, তো এই অ্যাডজেক্টিভ আর্টিকেলের সাথে যুক্ত হয়ে কমন নাউন হয়। কমন নাউনে পড়াইছিলাম কিনা? পড়াইছিলাম কিনা? ইয়েস, দ্যাট মিনস এ নাম্বার হতে পারে। আর পরেরটা দেখো দ্য রিচ ম্যান, তার মানে দ্য রিচ ম্যান যখন হবে, দ্য রিচ ম্যান যখন হবে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, দ্যাট মিনস এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, এটা অ্যাডজেক্টিভ যা আছে তাই আছে, তার মানে বি নাম্বার অপশন এটা অ্যাডজেক্টিভ, এটা হবে না অ্যান্সার। এবার দেখো রিচার দেন, আমরা জানি কম্প্যারিজন বুঝালে সেটা অ্যাডজেক্টিভ হয়। তারপর হচ্ছে আর রিচ এরিয়া, এই রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে একটা অপশনই আমরা পাচ্ছি যে রিচ অ্যাডজেক্টিভ কিন্তু আর্টিকেল বা দা যুক্ত হয়ে এখানে কমন নাউন হয়েছে। সো দুইয়ের অ্যান্সার কি হবে ভাইয়া? এ। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। না বুঝলে বলিও, আমি বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো পরেরটা, ইন হুইচ সেন্টেন্স ইজ অ্যাজ ইউজড অ্যাজ এ কনজাংশন অফ কম্প্যারিজন, যে এইখানে অ্যাজ কোথায় কম্প্যারিজন হয়েছে, অ্যাজ কোথায় কম্প্যারিজন হয়েছে, একটু খেয়াল করে দেখো। ইন হুইচ সেন্টেন্স ইজ অ্যাজ ইউজড অ্যাজ এ কনজাংশন অফ কম্প্যারিজন। সো আমাদের এখানে খেয়াল করতে হবে যে অ্যাজ আমরা জানি হচ্ছে কনজাংশন, বাট এইখানে কম্প্যারিজন বুঝিয়েছে কোনটা দ্বারা?
কোনটা দ্বারা কম্প্যারিজন অফ কনজাংশন বুঝিয়েছে। তো সবাই একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেনেই তোমাদের কনফিউশন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনে কনফিউশন আছে। আমি ওইভাবে সিলেক্ট করেছি তোমাদের কোয়েশ্চেনগুলো। আসো খেয়াল করে দেখি, প্রথম অপশন দেখো, অ্যাজ আ টিচার হি ইজ স্ট্রিক্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ আ টিচার, এটা অবশ্যই হিসেবে বুঝাচ্ছে, এটা নাউন বা নাউন ফ্রেজের আগে বসছে, দ্যাট মিনস এটা প্রেপোজিশন বসছে। আর অ্যাজ ইফ এখানে কিন্তু অ্যাজ না, ঠিক আছে, খেয়াল করে দেখো। দেখি অ্যান্সার করতে, আমি তো অ্যান্সার করলে তোমরা সবাই পারো। আমি অ্যান্সার করলে তো সবই পারো। করো, দ্রুত অ্যান্সার করো। কনজাংশন অফ কম্পারিজন, কম্পারিজন তুলনা বুঝাইছে, তার মানে অ্যাজ ইফ হবে না। আমরা জানি অ্যাজ ডট ডট অ্যাজ দ্বারা তুলনা বুঝায়, হি ইজ বেটার দেন আই। আবার দেখো শি ইজ অ্যাজ টল অ্যাজ হার সিস্টার, এখানে তার বোনের সাথে তার যেই কম্পেয়ার, এই কম্প্যারিজনটা দিয়েছে। সো আমাদের অ্যান্সারটা কি হবে? সি হবে। থ্যাংক ইউ সো মাচ। অ্যাজ হি ওয়াজ ইল, এটা কনজাংশন অফ কম্প্যারিজন না, এটা হচ্ছে কারণ বুঝাচ্ছে। এটা কি বুঝাচ্ছে? কারণ বুঝাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের অ্যান্সারটা হবে সি নাম্বার অপশন। বুঝতে পেরেছ? এখানে অ্যান্সারটা কি হবে? সি নাম্বার। ক্লিয়ার সবাই? ওকে, এইবার আসো ভাইয়া পরেরটা আমরা একটু খেয়াল করবো। দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স ইউজিং ইচ অ্যান্ড এভরি প্রপারলি। এই যে ইচ এবং এভরি নিয়ে তোমাদের অনেকের কনফিউশন আছে না? আসো কনফিউশন ক্লিয়ার করে দিই। তোমরা দেখো এই প্র্যাকটিস ক্লাস কেউ, ভাই আমি কোশ্চেনের কি কোশ্চেন চেয়েছে, বলছে ইন হুইচ সেন্টেন্স ইজ অ্যাজ, অ্যাজ কোথায় কনজাংশন অফ কম্প্যারিজন বুঝিয়েছে, মানে অ্যাজ কোথায় তুলনা হিসেবে বা তুলনা করতে ব্যবহার করা হয়েছে। তাহলে তুলনা করতে বুঝাচ্ছে একটা অপশনে, শি ইজ অ্যাজ টল অ্যাজ হার সিস্টার। সে প্রশ্ন না বুঝার কি আছে? ওকে, এবার আসো পরের কোয়েশ্চেনটা, ইচ এবং এভরির প্রপার ব্যবহার কোনটা সেটা দেখো। তোমরা অনেকে আজকের ক্লাসে, আজকে কোয়েশ্চেনে আনসার করতে গেলে অনেকে কট খাবা, ঠিক আছে, কট খাবা, এটা স্বাভাবিক, কোনো সমস্যা নেই। কট খেলে টেনশন নিও না, তোমাদের কট খেলেও সেখান থেকে আবার ফিরে আসার বা বুঝার জায়গা আছে। খেয়াল করে দেখো, এভরি বয়েজ ওয়ার হ্যাপি, মনে রাখবা এভরির পরে আমাদের নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হয়, এভরি বয়েজ হয় না। সো বাদ দাও। এবার আসো, মনে রাখবা ইচ অফ, মনে রাখবা ইচ, ওয়ান, এগুলা যদি থাকে এদের পরে অফ থাকে, এরপরে নাউনটা প্লুরাল হয়। নাউনটা কি হয়? প্লুরাল হয়। যেমন ওয়ান অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ। তো মনে রাখতে হবে, এটা তো বুঝছো, এভরি বয়েজ হবে না, এভরির সাথে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব হয়। এইবার দেখো পরেরটা, সেটা হলো ভাইয়া ইচ অফ দ্য বয়েজ। তার মানে ইচ অথবা ওয়ান এগুলোর পরে অফ থাকলে নাউনটা প্লুরাল হয় এবং ভার্বটা সিঙ্গুলার হয়। ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। আবার বলছি ভাইয়া, ইচ, এভরি, আইদার, নাইদার, এই যে আইদার অফ দ্য স্টুডেন্টস, আইদার অফ দ্য বয়েজ, নাইদার অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ, দ্যাট মিনস ইচের পরে যে নাউন প্রনাউনটা থাকবে সেটা প্লুরাল হবে, আর এই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। দ্যাট মিনস ভার্বটা প্লুরাল আছে, এটাও বাদ। তাহলে প্রথম অপশনটা কি হলো ভাইয়া? এভরি বয়েজ হবে না, নাউনটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, এ নাম্বার বাদ। আর দুই নাম্বারটা ইচ অফ দ্য বয়েজ ঠিক আছে, কিন্তু ভার্বটা আবার কি আছে? প্লুরাল আছে, ভার্বটা প্লুরাল হবে না, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এরপর দেখো এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, মনে রাখবা এভরি বয় সিঙ্গুলার না, গার্লও সিঙ্গুলার, আর ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে স্ট্রাকচার মনে রাখবে এইভাবে যে এভরির পরে নাউনটা সিঙ্গুলার
আবার সাথে অ্যান্ড দিয়ে আরেকটা নাউন সিঙ্গুলার, এরপরে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। এভরির পরে নাউনটা সিঙ্গুলার, অ্যান্ড দ্বারা যুক্ত আরেকটা নাউন সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। ওকে, তার মানে এখানে এভরি বয় অ্যান্ড গার্ল, এখানে আর হবে না, ইজ প্রেজেন্ট হবে। কি হবে? ইজ প্রেজেন্ট হবে। বুঝতে পেরেছো সবাই? এরপর দেখো ইচ অফ দ্য বয়েজ, এই যে নিয়ম এতক্ষণ পড়াইলাম যে ইচ, ওয়ান, এদের পরে নাউনটা প্লুরাল হবে আর ভার্বটা সিঙ্গুলার হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? ইয়েস, আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। দেখো এই প্র্যাকটিস ক্লাস বা কনফিউশন ক্লিয়ার ক্লাসগুলো তোমরা ভালোভাবে করবা, মনোযোগ দিয়ে করবা। এবার আসো পরেরটা, ইন হুইচ সেন্টেন্স ইজ টু ইউজড অ্যাজ এ পার্ট অফ অ্যান ইনফিনিটিভ। আমরা তোমাদেরকে নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ভার্ব, অ্যাডভার্ব এগুলো কিন্তু আমরা তোমাদেরকে খুব বেসিক দিয়ে পড়ানোর চেষ্টা করেছি। সো এইখান থেকে একটু ভিন্ন ধরনের কোশ্চেনগুলো আমি সলভ করাচ্ছি, ঠিক আছে? খেয়াল করে দেখো, এইখানে বলা আছে হি ওয়েন্ট টু দ্য মার্কেট। ইনফিনিটিভ মানে কি ভাইয়ারা? এই ভন্ডরা বলতো ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাই। এইখানে চারটা অপশন আছে, টু থাকলেই হবে না, টুর পরে ভার্বের বেস ফর্ম হতে হবে, নাই। নিড টু গো, টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে। টু মি, টু এর পরে অবজেক্ট আছে, তার মানে এটা হচ্ছে প্রিপোজিশন, এটা ইনফিনিটিভ না। হি ওয়াক টু দ্য বিল্ডিং, তার মানে টুর পরে নাউন আছে, দ্যাট মিনস এটা প্রিপোজিশন। সো আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটিভ আছে কোনটাতে? বি নাম্বার অপশনে। সো এটা বেশি সময় লাগবে না, এটা সহজ আছে। সো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এবার আসো পরেরটা, চুজ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেন্স আ কম্পাউন্ড কমপ্লেক্স স্ট্রাকচার। তোমাদের মনে পড়ে কম্পাউন্ড কমপ্লেক্স এগুলো তোমাদেরকে বুঝিয়েছিলাম, তোমাদেরকে পড়িয়েছিলাম, মনে পড়ে যে কম্পাউন্ড কমপ্লেক্স স্ট্রাকচার আমাদের সেন্টেন্স কিভাবে হয়? সবাই বলো তো। দেখো কম্পাউন্ড মানে হচ্ছে এখানে অ্যান্ড, বাট, অর, ইয়েট এগুলো থাকবে। আবার কমপ্লেক্সের যে ক্লজ মার্কার বা আমাদের সাইন আছে সেগুলো আমরা পেয়ে যাব। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো সবাই, এইখানে আমাদের কি আছে? আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট ভেজিটেবল। সো এইখানে দেখো অ্যান্ড আছে, আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট ভেজিটেবল, এটা হচ্ছে কনজাংশন এবং এইটা আমাদের অবশ্যই কি কম্পাউন্ড সেন্টেন্স। এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের কোয়েশ্চেনটা চেয়েছে কম্পাউন্ড কমপ্লেক্স, দুইটা একসাথে থাকবে। সো এইখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো ইফ হি কামস, এখানে ইফ আছে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ড মানে হু, হুইজ, দ্যাট, হুজ, তারপর হচ্ছে কন্ডিশনাল অ্যাজ ইফ এগুলো যদি থাকে তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়। তার মানে এখানে কমপ্লেক্স পেয়ে গেলাম। এইবার আরেকটা জায়গায় এখানে এসে দেখো অ্যান্ড আছে, দ্যাট মিনস কম্পাউন্ড আছে। সো এখানে কম্পাউন্ড এবং কমপ্লেক্স স্ট্রাকচারে বি নাম্বারে আছে। এটা সিম্পল সেন্টেন্স হবে না, এইটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এটা হবে না। আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার আনসার, আমাদের দেখতে পাচ্ছি কি বি নাম্বার আনসার। বুঝতে পেরেছো সবাই? ওকে, এবার আসো আমরা পরবর্তী চলে যাই। এই যে এই কোয়েশ্চেন দেখে তোমরা অনেকেই দেখলাম ডাউট সলভিং গ্রুপে পোস্ট করেছো, এই কোয়েশ্চেনটা তোমরা বুঝো নাই। আসো আমি বোঝানোর চেষ্টা করব, আমি তোমাদের খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, মনোযোগ দিবা, ঠিক আছে? দেখো তোমরা এই যে রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুইজ, হুজ এগুলোর ব্যবহার নিয়ে অনেক বেশি কনফিউজড হয়ে যাও। আমি তোমাদের বলছিলাম ভাইয়া যদি দেখো হু, হুম, হুজ, হুইজ এগুলোর ব্যবহারটাকে তুমি শুরুতেই খেয়াল করবা। সবার আগে যেটা জিনিস খেয়াল করবা সেটা হলো ভাইয়া এইখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে কে দিয়ে শুরু হয়েছে। মনে রাখবা তোমাদেরকে বলছিলাম দুইটা জিনিস, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব দিয়ে যদি শুরু হয়, যদি সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয় তুমি বিস্তারিত মিলাবা। আর যদি সাবজেক্ট ভার্ব দিয়ে না শুরু হয়, যদি ধরো সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে ভার্ব নাই, কি নাই, ভার্ব নাই, অথবা শুরুতেই শূন্যস্থান আছে, এগুলোর ক্ষেত্রে তুমি শর্টকাট ইউজ করবা। কি ইউজ করবা? শর্টকাট। মনে পড়ে কিনা তোমাদের ভাই? আমাকে তাইলে বলো এই কোয়েশ্চেনটা শর্টকাট না বিস্তারিত? আমাকে বলো এই কোয়েশ্চেনটা শর্টকাট না বিস্তারিত? এই যে একজন হুইজ দিছে, কে এটা? এই নামটা কি দেখি তো, এ কেটা হুইজ দিল, কেটা? শর্টকাট না বিস্তারিত? এটা শর্টকাট নিয়ম। এইখানে তোমার অতিরিক্ত ভার্ব আছে না কে আছে কিচ্ছু দেখার দরকার নেই। তোমার আমি বলেছিলাম যদি দেখো সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয় তখন তুমি দেখবা অতিরিক্ত ভার্ব এগুলা কি আছে না আছে এগুলা দেখবা। বাট যেহেতু শর্টকাট, বাক্যের শুরুতেই সাবজেক্ট আছে কিন্তু ভার্ব নাই, তার মানে এটা শর্টকাট নিয়ম। তাহলে শর্টকাট নিয়ম কি শিখাইছি বলো তো? চক্ষু বন্ধ করে অ্যান্সার করে দিবা।
বলো, একবার চক্ষু বন্ধ করে কি করবা, আনসার করে দিবা। তোমাদের কি বলেছিলাম যে শর্টকাট পাইলে চক্ষু বন্ধ করে অ্যান্সার করবা, সাবজেক্ট শূন্যস্থান সাবজেক্ট ভার্ব। দেখো অ্যান্সার কি হবে, সাবজেক্ট, তোমাদের শর্টকাট পড়াইছি, সাবজেক্ট শূন্যস্থান সাবজেক্ট ভার্ব, অবশ্যই অ্যান্সার হবে হুম। সাবজেক্ট শূন্যস্থান সাবজেক্ট ভার্ব, অ্যান্সার কি হবে, হুম হবে। এখন অনেকে আছে যারা ভুল করে, ভাইয়া ইজ হচ্ছে ভার্ব, ভার্বের লাগবে সাবজেক্ট, লাগাইলাম সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে অ্যান্সার হু, ভুল করে দেয়। অনেকে এগুলো দেখতে গিয়ে ভুল করে ফেলে। না, তোমাদেরকে কি বলছি, যে তোমাদেরকে বলছি ভাইয়া শর্টকাট নিয়ম যদি হয়, শর্টকাট নিয়ম হইলে তোমার আর কিচ্ছু দেখার দরকার নাই, শর্টকাট নিয়ম হইলে তোমার কিছু দরকার নাই, তুমি পরে ভার্ব আছে না আছে এগুলো দেখার দরকার নাই। তাহলে আসো আমি লাস্টবারের মতো বুঝাচ্ছি। আগে দেখবা কি দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে না, এটা সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয় নাই, এটা সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু না হয়ে আমাদের শুধু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। তা আমরা বলছিলাম সাবজেক্ট শূন্যস্থান সাবজেক্ট ভার্ব, অ্যান্সার হবে হুম, শেষ, আর কিছু দেখারই দরকার নাই তোমার। বুঝাইতে পারছি ভাই? সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আশা করি প্রত্যেকে ক্লিয়ার আছো। এবার আসো আমরা দেখি পরবর্তীতে, আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হলো দ্য মুভি ড্যাশ উই ওয়াচড। এই যে এই কোয়েশ্চেন দেখেও অনেকে অ্যান্সার ভুল করবো, অনেকে এটা ভুল করবে কিভাবে একটু খেয়াল করে দেখো, যে আমাদের এখানে বলা আছে দ্য মুভি, তা এখন যদি তুমি দ্য মুভির ক্ষেত্রে, যদি তুমি দ্য মুভির ক্ষেত্রে হু হুম এগুলা ইউজ করো তাইলে হবে না, এটা হচ্ছে বস্তুবাচক, মনে রাখবা। এই হু হুম এগুলো ব্যক্তির ক্ষেত্রে বসবে, এগুলো কার ক্ষেত্রে বসবে, ব্যক্তির ক্ষেত্রে বসবে। যেহেতু এটা ব্যক্তি না, হু হুম হারাম, এটা হচ্ছে কি হারাম, তার মানে এই দুইটা বাদ দিয়ে দিবা। এবার আসো হুইচ আর হুজ, তা আমরা জানি দ্য মুভি হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক থাকলে হুইচ হয়, তার মানে এখানে তুমি যদি বলো হুইচ ইউই ওয়াস্ট এটা হইতে পারে, বাট তুমি যদি বলো দ্য মুভি হুজ উই, হুজ উই হয় না। আমরা জানি দুইটা নাউনের ক্ষেত্রে হুজ হয়, সো এইখানে আমাদের হুজ হওয়ার কোনো অপশন হবে না, আমাদের অ্যান্সার হবে হুইচ। অ্যান্সার কি হবে, হুইচ। ক্লিয়ার সবাই? বস্তুবাচক আছে, অ্যান্সার হবে হুইচ। এবার আসো ভাইয়া পরবর্তী চলে যাই। আই ডোন্ট লাইক পিপল, বল এটা কি দিয়ে শুরু হয়েছে, এটা শর্টকাট না বিস্তারিত? অবশ্যই যেহেতু পিপল হু হুম হবে, যেহেতু এটা ব্যক্তিবাচক তার মানে হু হুম হবে। এখন আমাকে বলো ভাইয়া, সবাই একটু বলো, যে এইখানে আমাদের, এইখানে খেয়াল করে দেখো আমাদের শুরু হয়েছে কি দিয়ে, আই সাবজেক্ট ডোন্ট লাইক হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হইলে এটা শর্টকাট না বিস্তারিত, বলো বিস্তারিত নাকি শর্টকাট, বিস্তারিত না শর্টকাট? এই নিয়মটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের শর্টকাট। ভাইয়া ভর্তি কি 31 তারিখে বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, আমি তোমাদের বলি এরপরে কেউ আইসা যদি রিকোয়েস্ট করো লাভ হবে না, কারণ আমরা ক্লোজ করে দিব, কারণ এরপরে কেউ আর নিতে পারবে না। ধরো আজকে যে ভর্তি হয়েছে সে কিন্তু আগের ক্লাসগুলো করে ফেলতে পারবে, আমাদের যে রিভিশন প্ল্যানিং আছে সে নিজেকে সামাল দিতে পারবে, বাট এরপরে কেউ যদি আসে ভাই কোনো লাভ হবে না। সো এই জন্য আমরা আমাদের 31 তারিখ পর্যন্ত আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলবো যে ভাই এরপরে তুমি যদি আইসা বইসেও থাকো, আইসা যদি এখানে আইসা একবার অফলাইনে আইসা মানে আমাদের সামনে এসে বলো, রিকোয়েস্ট করো ভাই আমাদেরকে ভর্তি নেন, কোনো অপশন নাই। দেখো কি বলা আছে এখানে, যে আই ডোন্ট লাইক পিপল, এটা হচ্ছে কি আমাদের বিস্তারিত, আর বিস্তারিত থাকা মানে কি শূন্যস্থানের পরে দেখবা, তাহলে শূন্যস্থানের পরে এটা হচ্ছে ভার্ব, মিথ্যা বলা, লাই, মিথ্যা বলা, তার মানে কি হবে, ভার্ব থাকলে অবশ্যই কি লাগবে, সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে কে বসবে, হু বসবে। আই ডোন্ট লাইক পিপল হু লাই অল দ্য টাইম। ডান ডান, ওকে। আশা করি তোমরা কনফিউশন ক্লিয়ার, যে সাবজেক্ট ভার্ব থাকলে কি হবে এবং শুধু সাবজেক্ট দিয়ে শুরু হলে কি হবে। এবার দেখো আই নো দ্য গার্ল ড্যাশ হাউস, হ্যাঁ এই জায়গায় অনেকে কনফিউশন হয়ে যাবা, ও ভাইয়া বলছে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হলে বিস্তারিত নিয়ম পড়াবো। আরে ভণ্ড, দেখ এইখানে আমাদের দ্য গার্ল, এই গার্লের বাড়িকে বুঝাইছে, মালিকানা বুঝাইছে, ঠিক আছে, এইখানে মালিকানা বুঝাই, ধরো দ্য গার্ল, এখানে আছে জামাই, দ্য গার্ল এখানে বাড়ি, এখানে গাড়ি, এখানে মোবাইল, এখানে কলম, এখানে খাতা, এখানে ঘড়ি, এখানে বাবা, এখানে মা, মালিকানা বুঝাচ্ছে, মালিকানা। তাহলে ভাই এগুলো কোথা থেকে প্র্যাকটিস করানো হচ্ছে, এগুলো কোথা থেকে প্র্যাকটিস করানো হয় নাই, এগুলো
আমি নিজে বানিয়ে তোমাদেরকে দিচ্ছি, যেগুলো যেগুলো আমরা যে টপিকগুলো পড়ছি ওই টপিকগুলোর সাথে রিলেট রেখে। আমি তোমাদের ডাউট সলভিং গ্রুপে অনেকগুলো পোস্ট দেখেছি, সেই অনুসারে আমি এগুলো বানিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, এগুলো তোমাদের কোনো বইতে পাবা না। তাহলে দেখো, আই নো দ্য গার্ল ড্যাশ হাউস ইজ ভেরি বিউটিফুল। সো এখানে মালিকানা বুঝাইছে, দুইটা নাউনের চিপায় মালিকানা বুঝাচ্ছে এবং দুইটা নাউনের চিপায় পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, তাহলে আমাদের অ্যান্সার হবে হুজ। পসেসিভ অ্যাডজেক্টিভ হুজ বসবে এখানে। ওকে, ক্লিয়ার সবাই? ডান ডান। ওকে, আই নো দ্য গার্ল হুজ হাউস ইজ ভেরি বিউটিফুল। এইবার আসো পরবর্তী কোয়েশ্চেন। এই যে আরেকটা কনফিউশন ক্লিয়ার হয়ে যাও। এইবার খেয়াল করো, এটা কোনটা হবে? আই নো দ্য গার্ল ড্যাশ ইজ ভেরি বিউটিফুল। ওকে, দেখো কি বলেছে, আই নো দ্য গার্ল ড্যাশ ইজ ভেরি বিউটিফুল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আই নো দ্য গার্ল, এইখানে কিন্তু এরপরে নাউন নাই যে তুমি মালিকানা দেখবা। আরে ভাই, না মালিকানা দেখার কিছু নাই। সো যেহেতু এখানে মালিকানা দেখার কিছু নাই, তাহলে খেয়াল করে দেখো, আই নো সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হইলে তুমি শূন্যস্থানের পরে দেখো এখানে ইজ একটা ভার্ব আছে, আর এই ভার্বের জন্য লাগবে কি? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে ব্যক্তিবাচক সাবজেক্ট হিসেবে হু বসে, শেষ। বুঝতে পেরেছো ভাই? জাস্ট দুইটার সাথে কম্পেয়ার করার জন্য আমি দেখালাম। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? হু হবে। আশা করি আগেরটা বুঝলে এটা কিছুই না। এবার দেখো, দিস ইজ দ্য বুক ড্যাশ আই বোরোড ফ্রম দ্য লাইব্রেরি। এটা আশা করি তোমাদের পারার কথা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানের আগে দ্য বুক আছে, বস্তুবাচক, আর বস্তুবাচক থাকলে আমাদের অ্যান্সারটা কি হয় বলো তো? বস্তুবাচক হলে আমাদের অবশ্যই অ্যান্সারটা হুইচ অথবা দ্যাট হয়। হুইচ অথবা কি দ্যাট হয়। এখন চক্ষু মিলিয়ে দেখো ভাই, এইখানে কোথাও কি হুইচ আছে? কোথাও হুইচ আছে না। যেহেতু আমাদের এইখানে যেহেতু হুইচ নাই, তার মানে আমরা কি করতে পারি ভাইয়া? হুইচের পরিবর্তে আমরা আরেকটা বসাতে পারি, সেটা হচ্ছে দ্যাট। সো এখানে হুইচ না থাকলেও কে আছে? দ্যাট আছে। আমাদের অ্যান্সারটা কি হবে? সি হবে। বুঝতে পেরেছ? ওকে, এইবার আসো ভাইয়া, নেক্সট চলে যাই। হুইচ সেন্টেন্স কন্টেইনস আ ম্যাটেরিয়াল নাউন। এখানে সেন্টেন্সে কোনটাতে ম্যাটেরিয়াল নাউন আছে? কোন সেন্টেন্সে ম্যাটেরিয়াল নাউন আছে? আসো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেস্টি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখো দ্য ক্লাস, এটা হচ্ছে ভাইয়া কালেকটিভ নাউন। এরপরে খেয়াল করে দেখো, হি ইজ আ ব্রেভ ম্যান, এখানে তো আমাদের ম্যান নিজে আছে, সিঙ্গুলার আছে। এখন কথা হলো যে গোল্ড, ভালোভাবেই জানি গোল্ড উপাদানবাচক, অবশ্যই কি হবে? গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এটা সহজ আছে, মাঝে মধ্যে দুই একটা সহজ দিলে তোমরা একটু খুশি হও, সব তো আর কঠিন দিলে তোমাদের জন্য ইয়ে হয়ে যাবে। এর আসো এটা হুইচ সেন্টেন্স ইউজেস আ কোয়ান্টিফায়ার কারেক্টলি। এই কোয়েশ্চেনটা অনেকে দেখে ভয় পাইছো, আল্লাহ এই যে এখানে তো আমাদের পড়াই নাই, আমাদেরকে তো এগুলো পড়াই নেই। মনে রাখবা, তোমাদেরকে একটু নিয়ে যাই তোমাদের এইচএসসিতে। এইচএসসি সিলেবাসে দেখো তোমাদের মডিফায়ার নামে একটা টপিক ছিল কিনা বলো তো? যারা তোমরা 24 ব্যাচে পরীক্ষা দিছো, আবার যারা 25 ব্যাচে পরীক্ষা দিছে, বলো তো ভাই মডিফায়ার নামক একটা টপিক ছিল কিনা? বলো। ইয়েস, মডিফায়ার নামে ছিল। সো মনে রাখবা, ডিটারমিনার, এই যে আমরা বলি ডিটারমিনার, এই যে ম্যানি ফিউ এগুলো বলতেছি, ডিটারমিনার এর কিছু বাচ্চা কাছে, যেমন আর্টিকেল। আর্টিকেল নিজেই একটা ডিটারমিনার। এই যে আর্টিকেলস এ এন ডি, এটাকে ডিটারমিনারও বলা যায়, এটাকে হচ্ছে অ্যাডজেক্টিভও বলা যায়। আবার ডিটারমিনারের মধ্যে কোয়ান্টিফায়ার, এইখানে এই কোয়ান্টিফায়ার এগুলো আছে, ফিউ আফিউ এগুলো আছে। এইখানে আমাদের বলছে কোয়ান্টিফায়ার যেই কথা, আমাদের ডিটারমিনার সেম কথা। আর্টিকেল যেই কথা, অ্যাডজেক্টিভ সেই কথা, ডিটারমিনার কি সেম কথা। কোয়ান্টিফায়ার যে কথা, ডিটারমিনার কি সেম কথা। সো এগুলো ভয় পায়ও না, তোমাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য এখানে আনছি। সো বলছে হুইচ সেন্টেন্স ইউজেস আ কোয়ান্টিফায়ার কারেক্টলি। তাহলে খেয়াল করে দেখো, কোয়ান্টিফায়ার যেই কথা, ডিটারমিনার কি সেম কথা। এখন তোমার পরীক্ষার হলে আসলো কোয়ান্টিফায়ার, মহসিন স্যার ডিটারমিনার পড়াইছে, কোয়ান্টিফায়ার পড়ায় না, ধুর
ধুর এডুকেশনে কোর্স করে ভুল করছি, মহসিন স্যারের ক্লাস করে ভুল করছি, উনি তো ডিটারমিনার পড়াইছে, কোয়ান্টিফায়ার পড়ায় না। আরে বন্ডরা আয়, কনফিউশন আয়, তোরা মাত্র তো শুরু, খেলা তো মাত্র শুরু, প্রশ্ন সলভ করতে করতে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। তোরা ম্যারাথন ক্লাস করছিস না এর আগে? ম্যারাথন ক্লাসে কত কোয়েশ্চেন করাইছি, খালি মানে কোয়েশ্চেনের উপর খালি কোয়েশ্চেন করাইছি। সো খালি লেগে থাকতে হবে। তোমরা এখানে প্রত্যেকটা স্টুডেন্ট লেগে থাকতে হবে পরীক্ষার আগ পর্যন্ত। ওই পরীক্ষার 2 মাস আগে তুমি নাই এডুকেশন থেকে চলে গেছো, এটা করা যাবে না। খেয়াল করে দেখো ময়নারা, হোয়াট আর আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে ফিউ বসে না। বুকস কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের সাথে মাস হবে না, কারণ মাস হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে। এইবার আসো, সাম ফ্রেন্ডস এটা হইতে পারে। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, মেনি হয় না। আনসার কি? সি। সো প্রশ্ন সহজ ছিল, বাট এই যে কোয়েশ্চেন করার যে ধাপটা, এটা অনেকে বুঝো না। ভাই আপনার ইংলিশ ফাউন্ডেশন বইটা জোস, থ্যাংক ইউ, ভালো লাগে, এরকম কমপ্লিমেন্ট শুনলে ভালো লাগে। অনেক প্র্যাকটিস আছে ইংলিশ ফাউন্ডেশন বই থেকে, আমি বলবো এর বাইরে পড়া লাগে না। অ্যাডমিশন টেস্ট, তুমি তো ভাই বিসিএস পরীক্ষা দিতেছো না, অ্যাডমিশন টেস্টের জন্য বেস্ট তোমার প্র্যাকটিসের জন্য। এবার আসো, হুইচ সেন্টেন্স ইউজেস আ নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তো আমি তোমাদেরকে পড়াইছিলাম একটা টপিক, একটু পরে বলতেছি, 10 সেকেন্ড পরে, অ্যান্সার করো আগে। 10 সেকেন্ড নিজেদেরকে তোমাদেরকে দিলাম। ইয়েস, সো খেয়াল করে দেখো ভাইয়া, এখানে আমরা পড়ছিলাম নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। সো এইখানে কিন্তু কোয়েশ্চেনটা একটু ঘুরে আসছে। ভাইয়া হ্যাভ হবে না, কোথায় কোথায় হ্যাভ হবে? শি হ্যাভ সাম ফ্রেন্ডস, একাডা শি হ্যাভ সাম ফ্রেন্ডস, একাডা মাইর খাবা মাইর, এই ভণ্ডর দল। শির সাথে হ্যাভ হয়, শি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাভ হবে? হায় হায় রে। এবার আসো, আশা করি ক্লিয়ার। এবার আসো দেখো, সো আমরা পড়ছিলাম নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, বাট এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি এইটা হলো ভাই, কোয়েশ্চেনটা আসছে নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তো কোয়েশ্চেনটা খালি বুঝতে হবে, স্কুল নাউন, টিচার নাউন, দুইটা নাউন একসাথে পড়ছে, আগে একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর প্রত্যেকগুলা আগের মতো আমাদের ঠিক আছে। অ্যান্সার কি হবে? এটা সহজ আছে, খালি প্রশ্নটা কিভাবে ঘুরে আসতে পারে সেটা দেখাচ্ছি। এবার আসো আমরা চলে যাই পরবর্তীতে। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ অ্যান আনকাউন্টেবল নাউন ইউজড ইনকারেক্টলি উইথ ডিটারমিনার। এই যে কারেক্টলি এবং ইনকারেক্টলি না পড়ে অনেকে অ্যান্সার করে ফেলো। আমি যদি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিতাম, ম্যাক্সিমাম অ্যান্সার ভুল করতাম, ম্যাক্সিমাম ভুল করে ফেলতাম। অ্যান্ড বইলা দিছি ইনকারেক্টলি, এখন চোখে পড়বে। প্রশ্নের ভিতরে এটাই হয়, প্রশ্ন যখন দেখো একটু ভালোভাবে দেখবা কারেক্টলি বলছে না ইনকারেক্টলি বলছে। ধরো আমি যদি এটা না বলে দিতাম, অনেক স্টুডেন্ট এটা অ্যান্সার ভুল করতাম, অনেক স্টুডেন্ট। সো আসো ভাই আপুরে একটু খেয়াল করে দেখি, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ অ্যান আনকাউন্টেবল নাউন ইউজড ইনকারেক্টলি। তাহলে এখানে খেয়াল করে দেখো, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এর সাথে সাম বসতে পারে, কারণ সাম কাউন্টেবলের সাথে বসতে পারে, সাম আনকাউন্টেবলের সাথে বসতে পারে, হবে। এবার রাইস আনকাউন্টেবল নাউন, আনকাউন্টের সাথে মাস বসতে পারে। হি অফার্ড লিটল হেল্প, হেল্প আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে লিটল বসতে পারে। এবার দেখো, শি গেভ মি আ ইউজফুল অ্যাডভাইস, অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে আর্টিকেল এ অথবা এন, হারাম, হারাম আনকাউন্টেবল নাউনের সাথে কি হারাম। বুঝতে পারছি ভাই? ডান ডান, বুঝতে পেরেছ? ওকে, এইবার আসো পরবর্তী চলে যাই। কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন বুঝো, কোয়েশ্চেনের ধাপটা বুঝো। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইউজ অফ অ্যাডভার্ব মডিফাইং অ্যান অ্যাডজেক্টিভ। যে কোনটা অ্যাডভার্ব যেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তোমাদেরকে কি পড়াইছিলাম বলো তো? তোমাদেরকে পড়িয়েছিলাম যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করতে পারে, পড়াইছিলাম না? সো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কোন জায়গায়। তাই দেখো, হি ইজ ভেরি হ্যাপি, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভেরি হচ্ছে কি অ্যাডভার্ব হতে পারে। হি ইজ ভেরি হ্যাপিনেস, নো, ভেরির পরে আমরা জানি
অ্যাডজেক্টিভ হবে, সো হ্যাপিনেস হবে না। হি ইজ হ্যাপিলি ভেরি, নাউজুবিল্লাহ হবে না। হি ইজ হ্যাপি ভেরি হবে না, আমাদের অ্যান্সার কি হবে? হি ইজ ভেরি হ্যাপি। জাস্ট কোয়েশ্চেনটা বুঝতে হবে। ওকে, এবার আসো আমরা চলে যাই পরবর্তীতে। চুজ দ্য সেন্টেন্স ইন হুইচ অ্যান অ্যাডভার্ব মডিফাইজ অ্যানাদার অ্যাডভার্ব। সো আমি তোমাদের বলছিলাম যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, তাই না? অ্যাডভার্ব প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। সো আসো কোয়েশ্চেনটা একটু খেয়াল করে দেখি। শি সিংস, সিংস হচ্ছে ভার্ব, সিংস হচ্ছে কি ভার্ব, ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব হচ্ছে এক্সট্রিমলি, তার মানে ওয়েল কি, ওয়েলও কি অ্যাডভার্ব, তার মানে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব কি, যেমন শি ড্রাইভস ভেরি ওয়েল, শি ড্রাইভস ভেরি ফাস্ট। ওকে, এবার আসো পরেরটা, হি ইজ ভেরি গুড সিঙ্গার হবে না, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। রিয়েলি স্মার্ট, স্মার্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এবার দেখো শি স্পিক্স উইথ ক্লারিটি, তো এখানে ক্লারিটি, এখানে দেখো আমাদের কোনো অ্যাডভার্বই পাচ্ছি না, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব, ওয়েলটা কি অ্যাডভার্ব। এরপরে আসো পরবর্তীতে যাই, একটু এত আরও দুই একটা সহজ আছে, এরপরে কঠিন আসতেছে। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ওয়ার অ্যান অ্যাডজেক্টিভ ফলোজ আ লিঙ্কিং ভার্ব। সো এইটা আমরা খুব সহজেই জানি যে বি ভার্ব, বিকাম, অ্যাপিয়ার, লুক, ফিল, সি, টেস্ট, এগুলো হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব কোনটাকে ফলো করছে? শি কুইকলি ওপেন দ্য ডোর, নো। দ্য সুপ টেস্ট, টেস্ট হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। পোল্টিবাজ ভার্ব তোমাদের পড়াইছিলাম, লিঙ্কিং ভার্ব হচ্ছে কি পোল্টিবাজ। এই পোল্টিবাজ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সেটা বলেছে অ্যাডজেক্টিভ ফলোজ আ লিঙ্কিং ভার্ব। তাহলে কাকে ফলো করছে? লিঙ্কিং ভার্বকে ফলো করেছে, এটা হবে অ্যান্সার অ্যাডজেক্টিভ। সো আসো, যেগুলো সহজ আছে এগুলোতে বেশি সময় না কাটাই, এইবার আসো আনসার করো, বলো, করে ফেলো, অ্যান্সার করে ফেলো। ওকে, আগে বলো এটা কোন টপিকের কোশ্চেন? তোমরা তো টপিক দেখে বুঝতে পারো, এগুলো তো বুঝবা নাকি? এগুলো তো কোশ্চেন দেখলে বুঝবা, যেমন প্রত্যেকটা জিনিস আমরা মোটামুটি বুঝতে পারবো। কিন্তু এইখানে তোমাদের প্রবলেম হয় যেথায়, সেটা হচ্ছে যখন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স থাকে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স থাকলে তোমরা আসলে কনফিউশনে পড়ে যাও যে আসলে কি হবে, আসলে কি হবে। ওকে, সো আসো মনে রাখবা, এখানে চারটা অপশন থাকলে তুমি যেই টপিকেরই হোক না কেন, তুমি আগে একটু খেয়াল করে দেখবা যে তুমি যা যা পড়ছো, যে টপিকগুলো পড়ছো। দেখো আজকে যে তোমাদের প্র্যাকটিস ক্লাস হচ্ছে, আমি কি বলেছি যে আজকে এই দুইটা টপিক বা এই তিনটা টপিকের উপরে প্র্যাকটিস হবে? বলি নাই। আমি বলেছি যে এতদিন যা যা পড়েছি, এই যাবৎকালে যেগুলো আমরা শিখেছি, এগুলোরই প্র্যাকটিস ক্লাস হবে, বলছিলাম না? তাহলে এইখানে আমাদের মাথায় রাখতে হবে, তুমি যদি ধরতে পারো তার মানে তুমি পরীক্ষার হলেও ধরতে পারবা। বাট তোমার মাথায় অথবা তুমি মস্তিষ্কে যদি এভাবে আটকিয়ে রাখো যে ভাইয়া আপনি করালে পারি, আপনি বুঝালে সব পারি, কিন্তু যখন নিজে করতে যাই, যখন পরীক্ষার হলে প্রশ্ন দেখি, তখন আর পারি না, এই যে কনসেপ্ট, এই যে ব্রেন, এটা থেকে বের হয়ে যেতে হবে। এটা থেকে তোমাকে 100% বের হতে হবে। যদি বের হতে পারো, তুমি মানে প্রশ্ন সহজভাবে আনসার করে আসতে পারবা, নাহলে সহজ জিনিসও তোমার কঠিন হয়ে লাগবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি নেভার বিফোর নেগেটিভ ওয়ার্ড আছে, নেভার বিফোর নেগেটিভ ওয়ার্ড আছে। সো আমরা যখন দেখব নেগেটিভ ওয়ার্ড আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে সাবজেক্ট ভার্ব হবে না। দেখো এখানে কোথায় কোথায় সাবজেক্ট ভার্ব আছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি নেভার বিফোর হ্যাড, সাবজেক্ট ভার্ব হবে না। আমরা জানি নাসমা আপু, আমরা ইনভার্সনে একটা টপিক পড়েছি বা একটা টেকনিক পড়েছি, নাসমা আপু। তো আগে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আছে, নেভার আছে, নেভার, নাসমার এন আছে, তার মানে সাবজেক্ট হবে, হবে না। এবার আসো নেভার বিফোর হ্যাড, এই যে নেগেটিভ ওয়ার্ড আছে, হ্যাড অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আই আছে, ফেসড হচ্ছে ভার্ব আছে, এটা হইতে পারে। এন এ এস এম মেইন ভার্ব আছে, বাকি অংশ আছে, এটা হইতে পারে। এবার সি নাম্বার দেখো, আই নেভার বিফোর হ্যাড ফেসড, নো। হ্যাড নেভার আই বিফোর ফেস সাচ সিমুলেশন। সো আমরা জানি নেগেটিভ ওয়ার্ডটা আমরা আগে নেই
সো আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের বি হবে অ্যান্সার। সবাই ক্লিয়ার? ওকে, এরপরে এসো আমরা চলে যাই আরও কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এই যা আসো, কোয়েশ্চেন দেখলে ভয় পাও অনেকে, কোয়েশ্চেন দেখলে অনেকে ভয় পাও। এইটা হচ্ছে, এইটা কোন টপিকের প্রশ্ন আগে বলো? এটা কোন টপিকের প্রশ্ন আগে বলো? ইয়েস, এই কোয়েশ্চেনটা দেখে তুমি বুঝতে পারছো যে এইটা হচ্ছে আমাদের, না অনেক বুঝতে পারো নাই, আসো না বুঝলে বুঝিয়ে দিচ্ছি। লিটল, আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে ফিউ এবং আফিউর পার্থক্য পড়াইছিলাম। তোমাদেরকে বলেছিলাম যে কাউন্টেবলে এবং আনকাউন্টেবলে দুইটা জিনিস পড়াইছিলাম। কাউন্টেবলে ফিউ, ফিউ মানে হচ্ছে নেই বললে চলে, সরি কাউন্টেবলে ফিউ মানে নেই বললে চলে, আর কাউন্টেবলে আ ফিউ এর অর্থ হচ্ছে কিছু। আবার দেখো আনকাউন্টেবল সেম, লিটল, লিটল মানে কি ভাইয়া? নেই বললেই চলে, নেই বললেই চলে। তার মানে এইখানে আমরা এটাকে কি হিসেবে বলি? যদি লিটল অ্যাডজেক্টিভ হিসেবে বসে, ওকে, সো এখানে আমরা নেই বললেই চলে বলি, তাই না? তাইলে আমরা দেখতে পাচ্ছি লিটল এটা নেগেটিভ ওয়ার্ড আছে। তবে নেগেটিভ ওয়ার্ড থাকলে সাবজেক্ট ভার্ব হবে নাকি আগে ভার্ব পরে সাবজেক্ট হবে? বলো, সাবজেক্ট ভার্ব হবে নাকি আগে ভার্ব পরে সাবজেক্ট হবে? আগে ভার্ব পরে সাবজেক্ট হবে। তো আমরা এখানে বলতেই পারি যে লিটল হি নিউ হবে না। এবার লিটল ডিড হি নো হতে পারে, নেগেটিভ ওয়ার্ড অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব হতে পারে। এবার দেখো হি লিটল ডিড নো, নো ডিড লিটল, লিটল অবশ্যই যদি আমরা আগে ভার্ব আনি, তার মানে মনে রাখবা যদি আমরা আগে ভার্ব আনি কি হয় ইন্টারগেটিভ সেন্টেন্স হবে, না হয় সেটা ইনভার্সন হবে। যেহেতু আগে ভার্ব নিয়ে আসছি, এইখানে কি ইন্টারগেটিভ সেন্টেন্সের সাইন আছে? নাই, তার মানে এখানে লিটলটা আগে নিয়ে আসতে হবে। সো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে ভাইয়া? লিটল ডিড হি নো দ্যাট হি ওয়াজ বিং ওয়াচড বাই দ্য পিপল অল অ্যালং। বুঝতে পেরেছো ভাইয়া? ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। এবার আসো, এটা পারার কথা, এটা পারার কথা সবার, এবং পারতেই হবে, পারা উচিত। এটা কি পারা উচিত, তাই না? আসো আমরা একটু খেয়াল করে দেখি। নো সুনার হেড, এখানে ওয়েন আছে, দেখে মনে হচ্ছে ভাইয়া হোয়েন তো হবে না, দেন হবে, এরকম মনে হইতে পারে না তোমাদের? কিন্তু ভাই অপশনের খেলা, অপশনে দেখি যে আমাদের কোথাও কি স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড নাই। তা আমরা এখানে খেয়াল করব নো সুনার হ্যাড আছে, নো সুনার হ্যাডের পরে কি সাবজেক্ট ভার্ব হবে? নো সুনার হ্যাডের পরে কি সাবজেক্ট ভার্ব হবে? হবে না। ওকে, তার মানে এখানে আমাদের নো সুনার হ্যাড এরপরে সাবজেক্ট ভার্ব হবে না, বাদ। এবার দেখো নো সুনার, নো সুনার সাথে কি নাই? হ্যাড নাই, তাই না? এবার দেখো দ্য স্পিকার হ্যাড নো সুনার বিগান, হবে? নো সুনার দ্য স্পিচ বিগেন। আসো, মজার ব্যাপার, এই কোশ্চেনটা অনেকেই ভুল করবা। দেখি 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 কার কি অবস্থা। বি দিয়েছ অনেকে, বাবা রে বাবা, কি দিয়েছ? আর কোয়েশ্চেন যতটা সহজ মনে করছো ততটা সহজ না। ততটাই সহজ। ওকে, আসো মনে রাখবা তোমরা যারা এ দিয়েছো তারাই কারেক্ট আছো। নো সুনার হ্যাড, হ্যাডের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব। অনেকে এই নাম্বারটা খুঁজা অনেকে বলে ভাইয়া আপনি তো কনফিউশন করে দিয়েছেন। কনফিউশন তো থাকতে হবে। তো আসো অ্যান্সার নো সুনার। নো সুনার হচ্ছে নেগেটিভ, নেগেটিভ পরে হ্যাড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব,
দ্য স্পিকার হচ্ছে সাবজেক্ট, বিজ্ঞান হচ্ছে মেইন ভার্ব, এরপর হচ্ছে আরো কিছু, খেলা শেষ, নাচ মাপু মিলে গেছে অ্যান্সারে। খুদা একটু ভয় দেখাইলাম। তাহলে কেউ আসো বুঝি নাই, সবাই বুঝার কথা। নো সুনার হ্যাড, এরপরে আমরা হ্যাডের পরে অবশ্যই সাবজেক্ট, সাবজেক্টের পরে কি মেইন ভার্ব নেব, মেইন ভার্বের অবশ্যই বি3 ফর্ম নিব। ভাই আরেকটু বুঝান কোনটা, এটা তো সহজ, ছোটবেলা থেকেই পড়ে আইছো। ইনভার্সন টপিকটা আমরা পড়ছি কিনা বলো, আসো আবার বুঝাই। একটু ভয় না পাইলে হবে। দেখো নো সুনার নেগেটিভ ওয়ার্ড আছে, নেগেটিভ ওয়ার্ডের পরে অবশ্যই কি হবে, অক্সিলারি ভার্ব হবে। হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্য স্পিকার সাবজেক্ট, বিজ্ঞান মেইন ভার্ব। আর মনে রাখবা এই হ্যাডের পরে মেইন ভার্ব অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সো আমরা দেখতে পাচ্ছি অল ইজ ওকে। সো এখানে নো সুনার সাথে হ্যাড নাই, বাদ। এবার হ্যাড নো সুনার হবে না, আগে হ্যাড হবে না, নো সুনার পরে হ্যাড হবে, নো সুনার পরে হ্যাড হবে, অ্যান্সারে। একবার সহজ জিনিস তো ভাই, এটা তো একবারে সহজ। এবার আসো পরেরটা, চুজ দ্য সেন্টেন্স উইথ ওকে ওকে ওকে, এটা খুব ঝামেলাপূর্ণ কোয়েশ্চেন। দেখি তোমাদেরকে 20 সেকেন্ড সময় দিলাম, 20 সেকেন্ড সময় দিলাম, শুরু। আমি 20 সেকেন্ড সময় দিলাম তোমাদেরকে, দেখি। গুড, ভেরি গুড। এইখানে অনেকে 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 আনসার ভুল করেছ। আসো সমস্যা নাই, বলো ভুলগুলো সব ফুল হয়ে যাক। এইখানে আমাদের যেই জিনিসটা বলেছে অনেকে ভুল করেছ, যে চুজ দ্য সেন্টেন্স উইথ ইনকারেক্ট। এই ভন্ডের দল খেয়াল করো, ইনকারেক্ট চাইছে। সো তোমাদেরকে রেসিপ্রোকাল প্রোনাউন আমি পড়াইছিলাম, ইচ আদার। ইচ আদার মানে কি ভাইয়া, দুইজনের মধ্যে বুঝালে, দুইজনের মধ্যে যদি আমরা স্পষ্ট দেখি এটা আমাদের কি হবে, ইচ আদার হবে। আর ওয়ান অ্যানাদার হচ্ছে কি, দুইয়ের অধিক, 2+ বলছি কিনা বলো। সো আমরা একটু খেয়াল করে দেখি, খেয়াল করে দেখো এইখানে কি বলেছে, যে দে লাভ ওয়ান অ্যানাদার ইন দ্য ফ্যামিলি। সো ফ্যামিলিতে কি দুইজন থাকে না দুইয়ের অধিক, বেশি দুইয়ের অধিক থাকে, বলো ফ্যামিলিতে দুইজন থাকে না দুইয়ের অধিক থাকে? এই ভন্ডের দল কট খাইছো না, এই প্রশ্ন কট খাইছো। হ্যাঁ, তো আমরা একটু খেয়াল করে দেখি। ও ভাইয়া আপুরা, এখানে দেখি ফ্যামিলিতে আমরা জানি দুইজন বাবা মা ছাড়াও আমি আছি। আমার বাবা মা যদি কোনো কিছু নাও থাকে আমি আছি, তার মানে দুইয়ের অধিক থাকলে মাথায় রাখতে হবে ইচ আদার না হয়ে ওয়ান অ্যানাদার হয়, দে লাভ ওয়ান অ্যানাদার হতে পারে। সো এটা হচ্ছে কারেক্ট। আমাদের খুঁজতে কইছে কি ভাই, আমাদের খুঁজতে বলছে হচ্ছে ইনকারেক্ট। এইবার আসো ভাই পরেরটা, ফ্রেন্ডস হেট ইচ আদার। এখন ফ্রেন্ডস কি দুইজন নাকি আরেকজন অনেক বেশি? যদি বলতো টু ফ্রেন্ডস হেট ইচ আদার, তাইলে এটা আমরা সঠিক বলতে পারতাম। যেহেতু এটা ক্লিয়ার না, ফ্রেন্ডস হেট ইচ আদার দুইয়ের বেশি হইতে পারে। সো যেহেতু আমাদের এইখানে ক্লিয়ার না, আমরা এইখানে বলতে পারি দিস ইজ রং, বিকজ টু ফ্রেন্ডস হেট ইচ আদার হইলে আমরা দিতে পারতাম। ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে খেয়াল করো, দ্য স্টুডেন্ট ডিসকাস দ্য ইস্যু উইথ ওয়ান অ্যানাদার। এইখানে দেখো দ্য স্টুডেন্টস, এখানে কিন্তু দুইজন বলে নাই। যদি এখানে বলতো সাকিব অ্যান্ড শিশির ডিসকাস দ্য ইস্যু উইথ ওয়ান অ্যানাদার না হয়ে, তখন আমরা দিতাম উইথ ইচ আদার। এইখানে যেহেতু বলা আছে স্টুডেন্টস যেহেতু স্পেসিফিকভাবে বলা হয় নাই, সো আমাদের এইটা ইনকারেক্ট না, এইটা অবশ্যই কারেক্ট। এটা কি ভাই, কারেক্ট। এইবার দেখো দ্য ব্রাদার্স কোয়ার্লড উইথ ওয়ান অ্যানাদার। এইখানে খেয়াল করে দেখো, এই যে ব্রাদার্স গ্রুপ আছে এইখানে কিন্তু স্পষ্ট না। যেহেতু এইখানে আমাদের দা ব্রাদার্স আছে, তার মানে একই পরিবারে ধরো 4 জন ভাই 5 জন ভাই, তো সেই ক্ষেত্রে কি হবে ভাই বলো তো?
সো আমরা এখানে খেয়াল করে দেখি যদি বলতো টু ব্রাদার্স কোয়ালিফাইড উইথ ইচ আদার, সো আমরা ওইখানে ইনকারেক্ট ধরতাম। সো আমরা ধরতে পারি এটা কারেক্ট, সিও কারেক্ট, আমরা ডিও কারেক্টকে নিতে পারি। সো কারেক্ট অ্যান্সার আমাদের মোটামুটি ক্লিয়ারলি আমরা বলতে পারি সেটা হচ্ছে বি নাম্বার। সবাই বুঝছো ভাই? ওকে, এবার আসো, মোটামুটি সহজ আছে। আসো আসো, কি বলা আছে? it was not who made the mistake. সো আমরা দেখেই বুঝতে পারছি এটা প্রোনাউনের কোয়েশ্চেন। কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারছি এটা কিসের কোয়েশ্চেন? প্রোনাউনের কোয়েশ্চেন। আর প্রোনাউনের কোয়েশ্চেন থাকা মানে হচ্ছে আমাদের এটা কি অবজেক্টিভ প্রোনাউন নিব, নাকি সাবজেক্টিভ প্রোনাউন নিব, নাকি পসেসিভ প্রোনাউন নিব, নাকি রিফ্লেক্সিভ প্রোনাউন নিব। খেয়াল করে দেখো, ওয়াজ, এ ভাইয়া পুরা মনোযোগ দিয়ে শোনো। আমরা আমাদের ক্লাসে পড়েছিলাম যে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফ্রম, ভার্বের আগে সাবজেক্টিভ ফ্রম, বি ভার্বের পরে সাবজেক্টিভ ফ্রম, তুলনা বুঝালে সাবজেক্টের সাথে তুলনা বুঝালে সাবজেক্টিভ, অবজেক্টের সাথে তুলনা বুঝালে অবজেক্টিভ, অ্যান্ড দেন আমরা বলেছিলাম কনজাংশনের পরে সাবজেক্টিভ। সো আমরা এখানে খেয়াল করব যে বলা আছে ইট ওয়াজ, এখানে বি ভার্ব, আর বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। তো সাবজেক্টিভ প্রোনাউন এখানে আই আছে, অ্যান্সার কি হবে? আই। এইবার আসো পরেরটা, হুইচ সেন্টেন্স কন্টেন্স অ্যান ইন্টেন্সিফায়ার। তোমরা এইচএসসিতে মডিফায়ার পড়েছ, একটু মনোযোগ দিয়ে শুরো ভাইয়া পুরা। আমাদের টপিক মডিফায়ার ছিল, তোমরা দেখবা মডিফায়ারে লিখেছে, মডিফায়ারে লেখা ছিল ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে যেগুলো হচ্ছে মাত্রা বাড়ায়। মনে রাখবা সবচেয়ে বেশি বহুল প্রচলিত ইন্টেন্সিফায়ার হচ্ছে সো এবং ভেরি। এই যে তোমরা ভেরি জানো অ্যাডভার্ব, এই ইন্টেন্সিফায়ার হিসেবে এটা ইউজ করা হয়। খেয়াল করে দেখো ও ভাইয়া আপুরা, এইখানে আমরা দেখতে পাচ্ছি শি ইজ সো বিউটিফুল, শি ইজ সো গর্জিয়াস, শি ইজ সো প্রেটি, লুকিং লাইক এ ওয়াও। এই যে সো, এইখানে ভেরি, মনে রাখবা এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। সো ইন্টেন্সিফায়ার হিসেবে এটা আছে। এরপরে নাই, এটা নাই, নাই, আমাদের অ্যান্সার কি? এ। বুঝতে পেরেছ? ক্লিয়ার? ওকে, এবার আসো, এটা ভুল হলে খবর আছে, শেষ ভালো যা সব ভালো তার। আমি মোটামুটি সবগুলো টপিকই তোমাদের এখানে নিয়ে আসছি যাতে করে তোমাদের এগুলো মানে রিভিশন হয়ে যায়, মানে টপিকগুলো রিভিশন হয়ে যায়। বলো, শেষ ভালো যার সব ভালো তার। Okay, so in which sentence is the adverb of degree used correctly? So adverb of degree, enough দ্বারা হচ্ছে কি adverb of আমাদের ডিগ্রির বিষয়টা আসে। তা আমরা একটু খেয়াল করে দেখি, হি ইজ ইনাফ স্মার্ট, শি ইজ শি ইজ ইনাফ স্মার্ট, শি ইজ স্মার্ট এনাফ, তারপর হচ্ছে এনাফ শি ইজ স্মার্ট, হবে না? আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এর আগের ক্লাসে বা আমাদের পেইড ক্লাসে কি পড়েছিলাম? এনাফ প্লাস নাউন হয়। দেখো আজকের যেই কোয়েশ্চেনগুলো আমি নিয়েছি ম্যাক্সিমাম তোমাদের অপরিচিত, তাই না? আজকে যে তোমরা কোয়েশ্চেনগুলো দেখছো এগুলো ম্যাক্সিমাম তোমাদের কি অপরিচিত না? এগুলো তোমাদের ম্যাক্সিমাম অপরিচিত, হ্যাঁ, কারণ তোমরা এই কোয়েশ্চেনগুলো কোনো বিগত বছরের বোর্ড প্রশ্ন, খুব অল্প কটা বিগত বছরের বোর্ড প্রশ্ন, আর সবগুলোই হচ্ছে মোটামুটি আমি তোমাদের রিলেট রেখে বানিয়ে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়। সো এনাফের পরে নাউন হয়, আর আমরা জানি এনাফের আগে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়। ওকে, সো এনাফের আগে অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এনাফ স্মার্ট হবে না, কারণ স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে আগে অ্যাডজেক্টিভটা হবে। অ্যান্সার হবে শি ইজ স্মার্ট এনাফ। ওকে ওকে, সো আশা করি সবাই ক্লিয়ার হয়েছ। সো দেখো আমি পরবর্তী যেই প্র্যাকটিস ক্লাস নিব, ওই প্র্যাকটিস ক্লাসে তোমাদের গত বছরে যে 24-25 সেশনে যে কোয়েশ্চেনগুলো আসছে, রিসেন্ট কোয়েশ্চেনগুলো, সেগুলো আমি সলভ করাবো। বাট আমি আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন, বিগত সালে কোয়েশ্চেন নাই, কারণ আমি চেষ্টা করেছি, মানে কয়েকটা থাকতে পারে, আমি চেষ্টা করেছি তোমাদের যে টপিকগুলো পড়িয়েছি ওই টপিক থেকে একটু ভিন্ন আঙ্গিকে। দেখো তোমরা বিগত বছরের প্রশ্ন, তোমরা অনেকে যারা ফাউন্ডেশন বই প্র্যাকটিস করো, অনেকে বিভিন্ন বই প্র্যাকটিস করো, তোমরা কিন্তু মুখস্থ হয়ে যায়, একটা সময় কি হয়ে যায়? মুখস্থ হয়ে যায় কোয়েশ্চেনগুলো। আজকের কোয়েশ্চেনগুলো কেমন ছিল বলো তো? ধরো তুমি যখন ইংলিশ ফাউন্ডেশনে প্র্যাকটিস করবা, ম্যাক্সিমাম কোয়েশ্চেন
সব বইতে সেম, মনে রাখবা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সব জায়গায় সেম। তো যখন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন থাকবে তখন তুমি কি প্রশ্ন দেখলো কমন পড়ছে অ্যান্সার করে দাও। তো এই জন্য বলবো যে এই ক্লাসগুলোতে আমি চেষ্টা করব তোমাদেরকে একটু ভিন্নধর্মী এবং হচ্ছে নতুন টাইপের কোয়েশ্চেনগুলো তোমাদেরকে পড়াইতে, ঠিক আছে? সো পরবর্তী ক্লাসে আমি তোমাদের হচ্ছে 24-25 মানে এই বছর 24-25 সেশনে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওকে, আর তোমরা সেকেন্ড টাইম ব্যাচে 3টা ক্লাস হয়, এইটা নিয়ে তোমরা এত অবজেকশন দেখাচ্ছ কেন বলো? আমরা কি রিভিশন ক্লাসকে অনেক বড় করি? আমরা তো ছোটোর মধ্যে রাখি। সো 3টা ক্লাস হইলে ভাইয়া এতগুলো ক্লাস কেমনে করবো? একটু করো, একটু চেষ্টা করো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো নেক্সট আমার প্র্যাকটিস ক্লাসে নতুন কোয়েশ্চেনগুলো দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই ভালো থেকো। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল তোমরা বলছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের ফ্রেন্ড যারা এখনও ভর্তি হয় নাই, লাস্ট এরপর আর হবে না ভাই। আবার ক্লাস কবে? কেন, রুটিন তো দেওয়া আছে, রিভিশন ক্লাসের রুটিন দেওয়া আছে। নেক্সট আমার আরেকটা রিভিশন ক্লাস আছে, সেখানে আমি নতুন বছরের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।